একটি ব্যাংকের পর্ষদ, সেই জায়গায় আধিপত্য, পারিবারিক আধিপত্য, একটি গোষ্ঠীর আধিপত্য নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কর্তৃত্ব সৃষ্টি করার প্রয়াস পায়। সেই কর্তৃত্ব থেকেই কিন্তু বেনামি লোন, আনডিউ ইনফ্লুয়েন্সের লোন এবং কাগজের লোন, এই সবগুলি লোন যেগুলির আমরা এখন অস্তিত্ব খুঁজে পাই না, আমরা যাদের এখন আদায় অনিশ্চিত। তাহলে আমাদের আসলে মূল জায়গাটা হচ্ছে যে আইনের মাধ্যমে আমরা একই পরিবারের, একই প্রতিষ্ঠান গোষ্ঠীর ন্যাচারাল পার্সন এবং লিগ্যাল পার্সন দুইটাকে মিলে আমরা কিন্তু অনেকগুলি পদ পর্ষদের সৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আমরা যদি আরেকটু দেখি যে আমাদের দেশে এখনো অনেক ব্যাংক ভালো আছে, অনেক ব্যাংক খারাপ ছিল প্রাথমিকভাবে এবং তারা কালক্রমে ভালো হয়ে আজকে একটা শক্ত অবস্থানে আছে। আমাদের যে দামি ডিরেক্টরের কথা হচ্ছে, দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক যতই ফিট অ্যান্ড প্রপার লিস্ট করে সেখান থেকে বেছে দেখ না কেন, ওই দুইজনকে আমরা দেখেছি বোর্ডে কিভাবে তাদের কোনো বক্তব্য, কোনো অবস্থানই নাই, থাকে না। তারা চেষ্টা করেও পরে নিজের আত্মসম্মান রক্ষার্থে চুপ করে যায়। সেই জন্য আমাদের দরকার বোর্ডটাকে। এবং আরেকটি জিনিস মনে হয় আজকে এই অবস্থার জন্য দায়ী আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে একটা ধারণা। 80-র দশকে যখন প্রাইভেট সেক্টর ব্যাংকগুলি হয়, 90-র দশক, বিংশ শতাব্দীর এই সময়টা থেকে ধারণা বদলে গেল। বলা হলো যে ব্যাংকের মালিক ওনারা। এই মালিক শব্দটাকে কিন্তু ব্যাপকভাবে প্রচারণ চলে এখন আমাদের এমপ্লয়ীদের মধ্যেও, এক্সিকিউটিভদের মধ্যেও এটি একদম সুপ্রথিত হয়ে আছে যে ওনারা মালিক। একটি ব্যাংকের গ্রাহকদের আমানত থাকে যদি 40, 50, 1 লক্ষ কোটি টাকা, তাহলে সেই ব্যাংকের 20 কোটি, 40 কোটি, 200 কোটি পেইড আপ ক্যাপিটাল দিয়ে ওনারা রাতারাতি এই পুরো ব্যাংকের মালিক হয়ে যান। এই শব্দটাকে ব্যান করে দিতে হবে আমার কাছে মনে হয়, আইন করে। মালিক বলা যাবে না, প্রমোটার আছে, স্পন্সর আছে, বলা হোক এইভাবে। আমরা যে দামি ম্যানেজিং ডিরেক্টরের কথা বলছি, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। যে ওই যে চাটুকারের কথা বলছেন উনি, এই চাটুকারির ইয়েতে মানে কালচারটাতে এমনভাবে 15-20 বছরে জিনিসটা গড়ে উঠেছে যে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যাদের পরিশ্রম আছে, যারা সৎভাবে ক্যারিয়ারকে লক্ষ্য করে এগিয়ে যেতে চায়, তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়, হয়ে আস্তে আস্তে কিন্তু তারা এই চাটুকারি পর্যায়ে নিজেকে ওই ব্যক্তিত্বহীন, মোরাল স্ট্রেংথ নাই এরকম একটা লোক রাতারাতি প্রমোশন পেয়ে, এবং যার নলেজেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি তার উল্লেখযোগ্য ক্রাইটেরিয়া হয় যে উনি বাংলাদেশ ব্যাংকের ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিনা এমডি হওয়ার জন্য, এবং তারপরে আমার কথা শুনেন কিনা।